খুবই সিম্পল একটি মেকআপ লুক নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ জ্যোতি ফ্রম মাই পেজ গ্ল্যামারাস বাই জ্যোতি। যেহেতু পার্পল কালারের একটি ড্রেস পরেছিলাম, পার্পল লুক করা ট্রাই করেছি। সো আমাদের সবারই মেকআপ করার আগে আমাদের স্কিনটাকে আগে প্রিপেয়ার করার দরকার। সো আমি ফার্স্টে একটি সিরাম দিয়ে নিচ্ছিলাম। এই সিরামটা ময়শ্চারাইজার কাজ করে, প্রাইমারের কাজও কিন্তু করে থাকে। সো আমাদের মেকআপ করার আগে কিন্তু আমাদের স্কিনটাকে প্রিপেয়ার করা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। স্কিনটাকে প্রিপেয়ার করার পর অবশ্যই 5 থেকে 7 মিনিট পর্যন্ত কিন্তু ওয়েট করতে হয়। এরপর আমি অফ ক্যামেরাতে কালার কারেক্টিং করে নিয়েছিলাম। এরপর আমি ফাউন্ডেশন দিয়ে নিয়েছিলাম। আমি খুবই হালকা করে একটু ফাউন্ডেশন দিয়ে নিচ্ছিলাম, কজ এই ফাউন্ডেশনটা কিন্তু খুবই ভালো নোটের একটা ফাউন্ডেশন দিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড যারা মেকআপ করবেন তারা অবশ্যই ফেসটাকে একটু প্রিপেয়ার করে নেবেন, অ্যান্ড তার আগে একটু স্কিন কেয়ার করে নেবেন, তাহলে মেকআপটা কিন্তু খুব ভালোভাবে বসে। সো আমি আজকে খুবই একটা বেসিক একটা মেকআপ করব। অ্যান্ড এরপর আমি আইব্রোটাকে একটু কার্ভ আউট করে নিচ্ছিলাম। অফ ক্যামেরাতে আমি আইব্রো প্রমেট দিয়ে নিয়েছিলাম, অ্যান্ড আইব্রো প্রমেট দেওয়ার পর আমি একটু কার্ভ আউট করে নিয়েছিলাম। অ্যান্ড মেকআপের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট দিক হচ্ছে আইব্রোটাকে ঠিক করা। আইব্রোটা যদি ঠিক মতো সেট না করতে পারি, ঠিক মতো মেকআপ লুকটাই কিন্তু সুন্দর হয় না। সো এরপর আমি চোখের নিচে অ্যান্ড আদার্স সাইডগুলোতে যেখানে আমি হাইলাইট করতে যাচ্ছিলাম একটু, সেখানে কনসিলার দিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এটা মনে রাখতে হবে যে আমরা মেকআপটাকে যত ভালোভাবে ব্লেন্ড করব, ততই কিন্তু মেকআপ লুকটা অনেক বেশি সুন্দর হবে। দেন আমি লুজ পাউডার দিয়ে একটু সেট করে নিয়েছিলাম ফাউন্ডেশনটাকে। অ্যান্ড এরপর যে জায়গাগুলোতে আমার ফল আউট হওয়ার পসিবিলিটি আছে, সো যেহেতু আমি আই লুক করছিলাম, আই লুকের নিচে যে আমাদের চোখের নিচে লুজ পাউডার দিয়ে নিয়েছিলাম, যাতে ফল আউট হলেও আমি এটা ঝেড়ে ফেলে দিতে পারি। সো আমি একটা পার্পল কালার দিয়ে একটু বেস কালার করে নিচ্ছিলাম। পার্পল কালারটা দিয়ে চোখের আউটার কর্নারের দিকে একটু বেশি করে দিচ্ছিলাম, যেন একটু ডার্ক, হালকা ডার্কের মতো একটু শেড আসে। অ্যান্ড ভালোভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে। আইশ্যাডোটাকে আমরা যত ভালোভাবে ব্লেন্ড করব, ততই কিন্তু আই লুকটা অনেক বেশি সুন্দর হবে। ভালোভাবে ব্লেন্ড করার পর আইলাইনার দিয়ে নিয়েছিলাম, অ্যান্ড নিচের দিকেও কিন্তু আমি আইশ্যাডো দিয়ে নিয়েছি হালকা করে। এরপর মাস্কারা দিয়ে নিয়েছিলাম, অ্যান্ড এরপর আমি লাইভ হয়েছিলাম অ্যাকচুয়ালি, এই জন্য আর রেকর্ড করা হয়নি আমার লুকটা। সো এরপর আমি লাইভ শেষ করে একটু ব্লাশ দিয়ে নিচ্ছিলাম, যেহেতু ব্লাশটা মনে হচ্ছিল আমার কাছে একটু কম হয়েছে। সো এরপর আমি ব্লাশ দিয়ে নিয়েছি। সো আজকের লুকটা আমার কেমন লেগেছে সবাই জানাবেন, অ্যান্ড নেক্সট কী টাইপসের লুক আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন।